চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের বেফাঁস মন্তব্যে তোলপাড় মুর্শিদাবাদ তৃণমূল পার্টি। কখনো দল, কখনো নেতা নেত্রীকে বেফাঁস মন্তব্য করে হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। এবার এই মন্তব্যের বিরোধিতা করে পথে নামল মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সেলের মহিলা সভানেত্রী ফতেমা বিবি। দলের ভাবমূর্তি ঠিক রাখতে ভেবেচিন্তে কথা বলার জন্য হুঁশিয়ারি দিলেন সংখ্যালঘু মহিলা সভানেত্রী ফতেমা বিবি। প্রথম আপনাদেরকে আমি সালাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কিছুদিন ধরে দেখছেন যেভাবে আমাদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুনদা যেভাবে একের পর এক আমাদের জেলার নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের নেতৃত্বদেরকে যেভাবে অপমানজনক কথা বলছেন, তার বিরুদ্ধে আমরা তার জন্য কিছু বলার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজকে হয়তো উনি বারবার বলছেন যে আমি সংখ্যালঘুর ভোট করেছি বা নিজেকে সংখ্যালঘু বলে বারবার দাবি করছেন। আমি ওনাকে একবার বলতে চাই, রবিউল আলম চৌধুরী মহাশয় তো সংখ্যালঘু বিধায়ক এবং হাসানুজ্জামান শেখ মহাশয় তো সংখ্যালঘু বিধায়ক এবং নিয়ামত শেখ মহাশয়ও তো সংখ্যালঘুর বিধায়ক। তাহলে উনি কি ওনাদেরকেও কি কোনো কিছুতে ছাড়ছেন না। আর সর্বপ্রথম আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, আমি একটা মহিলা, আমি দুবারকার জেলা পরিষদের মেম্বার এবং দীর্ঘদিন ধরে আমার বর আমার পঞ্চায়েতে জনপ্রতিনিধি হয়েছেন। তাই ওনাকে বলতে চাই, উনি যে বারবার দাবি করছেন যে ওনার জন্য হয়তো আমরা জনপ্রতিনিধি হতে পেরেছিলাম, কিন্তু তাই ওনাকে বার্তা দিতে চাই আপনাদের মধ্যে দিয়ে। কারণ আমি যখন 14 সালে যখন আমার হাজবেন্ড যখন ওখানকার জনপ্রতিনিধি হয়, তখন কিন্তু আমরা ওনাকে আমাদের রাজনীতির মাঠে পাইনি, কারণ তখন আমি কংগ্রেস করতাম, উনি তখন তৃণমূলটা করতেন। তারপরে আমার রাজনীতি গুরু রবিউল আলম চৌধুরী মহাশয়ের হাত ধরে আমরা যখন তৃণমূলে যোগদান করি, তারপরে আমি 18 সালে জেলা পরিষদের মেম্বার হই। কিন্তু ওই সময় উনিও জেলা পরিষদ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনাকে মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাইনি। ওনার যদি এত রাজনীতিবিদ, তাহলে একটা মহিলা যখন সেখানে রাজনীতি করতে এসে সেখানে জনপ্রতিনিধি হয়ে 18 সালে দেখিয়েছিল, কেন তিনি তখন ভয়ে কেন্দ্র সরকারের হাত ধরে বিজেপি করতে গেছিলেন। তাই আমরা সংখ্যালঘু ঘর থেকে আমরা একটা কথাই বার্তা দিতে চাই, আমরা কিন্তু কোনোদিন বিজেপি করতে যাব না। সংখ্যালঘু ঘরের মেয়েরা বা ছেলেরা, তিনি কিন্তু সেই কাজটা করেছেন। তাই আমরা মনে করি সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করেছেন। তারপরেও ধরেন আমরা যখন 21 সালে উনার ভোট করি, তখন আমি দেখেছি উনি তখন সবারই দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়ে বা মাটি মানুষের সরকারের প্রকল্পগুলো নিয়ে ভোটে কিন্তু জিতে এসেছিলেন। আজকে আমরা যত বড় বড় মুখে কথা বলি না কেন, কিন্তু আজকে যদি আমাদের মাটি সরকার মমতা ব্যানার্জির ছবি এবং আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির ছবি যদি আমাদের পেছন থেকে সরে যায়, তাহলে আমরা মনে করি আমরা সেখানে জিরো। তাই তিনি সাংবাদিকদের মাধ্যমে আরেকটা কথা বলেছেন যে হয়তো আমাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙাতে, কিন্তু আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, উনি কথাটা ঠিকই বলেছেন। হয়তো আমাদের কেউ কেউ মনে করছেন ওটা ভুল, কিন্তু ভুল না। কারণ আমরা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক। তাই আমরা রাস্তাঘাটে যেখানে যাবেন, আমাদের দিদির প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ আমাদেরকে 2 হাত ভরে ভোট দিবেন। তাই আমি মনে করি আমাদের ক্যান্ডিডেট থেকে আমাদের মাথায় যিনি আছেন তার ক্রেডিট আমাদের কাছে বেশি। আর একটা জিনিস আমি ওনাকে বার্তা দিতে চাই, উনি যখন বারবার বলছেন যে আমাকে দল থেকে বের করে দিয়ে দেখান, বারবার ওইটাই বলছেন। তা আমি ওনাকে একটা কথাই বলতে চাই, ওনাকে ভোটের আসতে কোনো 6 মাস দেরি আছে। তা আমি ওনার বিরুদ্ধে একটা সাধারণ পাবলিক নিয়ে উনি ভোট করে দেখান, ওনার এলাকার বিধানসভায় আমি ভোট করবো, রেজিনগর বিধানসভায়। ওনাকে বলুন ওনার বিরুদ্ধে আমি সাধারণভাবে ভোটে দাঁড়াবো, মানে ভোটের তালিকা তৈরি করতে হবে না। একদিকে থাকবে হুমায়ুন কবির মহাশয়, আর একদিকে থাকবে ফতেমা বিবি।
আপনি ওনাকে বলে দিবেন আপনাদের মাধ্যম দিয়ে, কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি, ওনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব, এটা আমার 100% গ্যারেন্টি। কারণ আমার মুর্শিদাবাদ জেলায় 20টা এমএলএ আছেন, ওনারা আমার সঙ্গে সুসম্পর্ক আছেন। যতগুলা ব্লক সভাপতি আছেন ওনাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমার জেলা সভাপতি থেকে শুরু করে মাইনরিটি সেল থেকে শুরু করে আইডেন্টিটি সেল থেকে শুরু করে সমস্ত ও জনপ্রতিনিধিরা আমার সঙ্গে সুসম্পর্ক আছে। তাই আমি ওনাকে বলতে চাই, ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, কিন্তু উনি তো কাউকে ছাড়েন না, ওনার মুখে কোনো লাগাম নেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের চেয়ারম্যান সাহেব ওনার সম্পর্কে ভালো ভালো কথা বললেন, তিনি তাকেও ছাড়লেন না, তার সম্পর্কেও আজে বাজে কথা উনি বলে দিলেন। তাই ওনাকে বলতে চাই উনি কারোর কাছে ভালো না, কারণ লোকে যাকে ভালো বলে ভালো সে হয়। আমি বলতে চাই তাহলে উনি সবাই খারাপ, উনি কি নিজেকে একাই ভালো বলতে চান? লোকে কি বলছেন সেটাও ওনাকে জানানোর দরকার আছে।